বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে অভিযান এখনও শেষ হয়নি, নেতানিয়াহু। এক বৈঠকেই চুক্তি হবে, কেউ আশা করেনি। আলোচনা ভেস্তে গেল, ট্রাম্পের সামনে যে ৩ কঠিন পথ খোলা। বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। ইরান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানে অভিযান এখনও শেষ হয়নি, নেতানিয়াহু। ইরানে এখনও অভিযান শেষ হয়নি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে তেহরানে এখনও আরও পদক্ষেপ নেওয়া বাকি বলেও জানান তিনি। খবর জেরুজালেম পোস্টের। শনিবার ১১ এপ্রিল নেতানিয়াহু বলেন, এই অভিযান এখনও শেষ হয়নি। ইরান আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এখন তারা নিজেদের টিকিয়ে রাখতে লড়াই করছে। আমাদের এখনও অনেক কিছু করার আছে। ইরানে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরাই প্রথম ভয় ভেঙে এগিয়ে গেছি। তিনি আরও দাবি করেন, ইরানের সরকার এখন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে এবং তাদের নেতৃত্বের ভেতরে মতবিরোধ রয়েছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ধীরে ধীরে কমে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এক বৈঠকেই চুক্তি হবে, কেউ আশা করেনি। বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে দ্বন্দ্ব চলছে তা এক বৈঠকেই শেষ হয়ে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হবে, এমনটা কেউই আশা করেনি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল RRIBকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসমাইল। সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাভাবিকভাবেই শুরু থেকেই একটি বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আশা আমাদের করা উচিত ছিল না, এবং শুধু আমরাই নই, কেউই এমনটি আশা করেনি। তবে আমাদের বিশ্বাস, পাকিস্তান এবং এ অঞ্চলে অন্যান্য মিত্রের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আলোচনা ভেস্তে গেল, ট্রাম্পের সামনে যে ৩ কঠিন পথ খোলা। ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হয়েছে, তবে ইরান আর যুক্তরাষ্ট্র কোনো পক্ষই কোনো চুক্তবে যাওয়ার বিষয়ে সম্মত হতে পারেনি, যার ফলে কোনো চুক্তি না করেই ইসলামাবাদ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন ৩টি কঠিন পথ খোলা আছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, যুদ্ধ আবার শুরু করা, যা ইতোমধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন ট্রাম্প নিজে। তিনি সাপ্তাহিক ছুটিতে ফ্লোরিডায় গেছেন। ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, আমরা আমাদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছি, কোন বিষয়ে ছাড় দিতে রাজি আছি সেটাও বলেছি। তারা আমাদের শর্ত মানতে রাজি হয়নি। বিশেষ দূত স্টিভ উইটকফের ভাষায়, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ওবামা আমলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শেষ বড় চুক্তি হতে ২ বছর লেগেছিল। সেই চুক্তিতেও ইরানকে অল্প পরিমাণ পারমাণবিক মজুদ রাখার সুযোগ দেওয়া হয়েছিল। মূল সমস্যা হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরান বলছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্বাক্ষরকারী হিসেবে নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। যুক্তরাষ্ট্র বলছে, এটাই প্রমাণ করে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ রাখতে চায়। ৪০ দিনের যুদ্ধ এই অবস্থানকে নরম করেনি, বরং আরও শক্ত করেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরেছে, তবে এখনও ২-৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। তিনি আরও বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা অবিশ্বাস ও সন্দেহজনক পরিস্থিতিতে হয়েছে। এক বৈঠকেই চুক্তিতে এমন আশা করা স্বাভাবিক ছিল না, কেউই তা আশা করেনি।